সন্ধেবেলায় এরকম মুখরোচক খাবার থাকলে কেমন হয় বলুন তো। আজ আমি বানাবো এগ চাউমিন, যেটা বানাতে খুব কম সময় লাগবে আর ঘরেই আপনারা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চাউমিন বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। সামান্য সাদা তেল দিয়ে এই চাউমিনটা আমি সেদ্ধ করে নেব। কিছু সময় সেদ্ধ হবার পর এইভাবে আঙুল দিয়ে চাপ দিলেই দেখা যাবে যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াই থেকে নামিয়ে একটা ফুটো থালার মধ্যে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব। আর এইদিকে কড়াইয়ের মধ্যে দেখলেন আমি সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে একটা ফেটানো ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে ঝুরি ভাজা করে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিম নামিয়ে নিয়েছি। আর এই দেখুন গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। ক্যাপসিকাম ঠিক পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি কয়েকটা পাকা লঙ্কা, ঠিক এইভাবে কেটে। এবারে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর একে একে আমি সব কিছু ভেজে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজ কিছুটা মজে গেলে আমি এর মধ্যে গাজর আর ক্যাপসিকাম দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চামচ লবণ দিয়ে আবারও কিছু সময় আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখুন গাজর আর ক্যাপসিকাম কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে বাঁধাকপি ভাজতে বেশি সময় লাগে না, আর বাঁধাকপিও দেখুন ভাজা হয়ে গেছে। এবারে চাউমিনগুলো যে আমি ফুটো থালার মধ্যে রেখেছি, সেই চাউমিনগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এভাবে নাড়াচাড়া করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। আর সবজির সাথে চাউমিন মেশানো হয়ে গেল। একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম, যেই ডিমগুলো আমি ঝুরি ভাজা করে রেখেছি। আর সামান্য টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম এগ চাউমিন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।